পুলিশ প্রশাসন এবং পৌরসভার আধিকারিকদের নিয়ে শনিবার সকাল থেকে বারাসাতে শুরু হলো বেআইনি হকার উচ্ছেদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে বেআইনি হকার উচ্ছেদ করার হুঁশিয়ারির পর একাধিকবার বারাসত জেলাশাসক দফতরে বৈঠক করা হয়। প্রায় এক সপ্তাহ বেআইনি হকার উচ্ছেদের সচেতনতা মাইকিংও করা হয় বারাসত শহর জুড়ে। শনিবার সকাল 10টা থেকে বারাসত জেলা আদালত চত্বরে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভার আধিকারিকরা হকার উচ্ছেদে নামে। জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয় একাধিক বেআইনি দোকান। আজকে এটা ডিস্ট্রিক্ট জাজের নির্দেশে ওদের কোর্টের বাউন্ডারি ওয়াল এবং রাস্তার পাশে যে আনঅথরাইজড হকারদের স্টল ছিল, এটা ওদের নির্দেশে কোর্ট ম্যানেজারের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই ছিলাম। এটা আজ থেকে 7 দিন আগে এই ডেটটা হয়েছিল এবং এটা বারের সাথেও আলাপ আলোচনা করেই বোধহয় সিদ্ধান্ত গ্রহণ করা। সেই এক্সিকিউশনটা আজ থেকে শুরু হলো। আমি তো গুনিনি, আনুমানিক প্রায় 60-70টার অধিকই দোকান হবে বলে মনে হলো। এবং আগামী সোমবার আমরা যশোর রোডের মুখ থেকে, মানে যেখান থেকে দক্ষিণ পাড়া, এখান থেকে স্টার্ট করে আমরা মিন ভবন অবধি যাব এবং এটা সারা পশ্চিম বাংলাতেই হচ্ছে, আপনারা দেখে থাকবেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরে মিটিং করেই এই বার্তা দিয়েছেন, জেলা শাসকও একাধিকবার বলেছেন। গতকাল আমরা ব্রিজের তলায় যে হকার ভাইরা বসে তাদেরকে পৌরসভায় ডেকে মিটিং করে কিভাবে সুবিন্যস্তভাবে তাদের বসতে হবে তাদেরকে বোঝানো হয়েছে। কারা কোন ঘরে প্রবেশ করবেন, লটারির মাধ্যমে, কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। এবার যারা স্থায়ী দোকানদার আছেন তাদেরকেও তাদের শেড ছোট করতে হবে, যে জিনিসগুলো বাইরে ডিসপ্লে করেন সেগুলো ভেতরে ঢোকাতে হবে, তাদেরকেও আমরা খুব শীঘ্রই ডাকবো। এবং একটা ইউনিফর্ম শেপে আনবার চেষ্টা করা হচ্ছে। এমনি দেখেছেন তো আপনারা, কেবি বসু রোডে আমরা একটা মার্কিংও করেছি এবং আগামী সোমবার সকালে 11টা থেকে আমরা এই রাস্তায় অভিযান করব। এর আগে 10-12 দিন ধরে পৌরসভা থেকে মাইকিং হয়েছে বারাসাতের সর্বত্র। ধীরে ধীরে বাকি সমস্ত জায়গাতেই বারাসাতে যেখানে এনক্রোচমেন্ট আছে, রাস্তার বাইরে গিয়ে যতটা সম্ভব, আর যেখানে যেখানে অন্যত্র কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে সেখানে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। 1 সেপ্টেম্বর আমরা চেষ্টা করছি যে কর্মতীর্থটা মুখ্যমন্ত্রী বারাসাত হকারদের জন্য উপহার দিয়েছেন, ওপরের দোতলায় 45 জন, নিচের তলায় 46 জন, এই মানুষকে আমরা সংগঠিত করে লটারির মাধ্যমে আমরা ওই ঘরে অনুপ্রবেশ করাবো। শুধুমাত্র লাইটের কাজ বাকি আছে। গত পরশু দিন অবধি আমাদের রাজ্য সরকারের যে অ্যাপ দেওয়া হয়েছে, যার মাধ্যমে এই হকারদের নাম নিবন্ধীকরণ হচ্ছে, গত পরশু দিনের ডাটা বলতে পারি 1293। গতকাল হয়েছে, আজকেও চলবে না। ওটা তো ধরুন যখন আমরা সিরাজ পার্ক করি সেই সময় বেশ কিছু হকার ভাইদের তোলা হয়েছিল, তাদেরকে পুনর্বাসনের জন্যই ওই কর্মতীর্থটা করা হয়েছিল। এবং আমরা দোতলায় চেষ্টা করছি ওখানে একটা বারাসাতের ফলের মার্কেট করতে। বারাসাতে অবিন্যস্তভাবে বহু ফল ব্যবসায়ী ফল বিক্রি করেন। শুধুমাত্র দোতলাটায় যদি সমস্ত ফল ব্যবসায়ীকে আমরা একত্রিত করতে পারি, ক্রেতার পক্ষেও সুবিধা হবে, যারা বিক্রেতা হবে তারাও একটা স্টেডি মার্কেট পাবেন। মনে হয় না সঠিক বলছেন। 21শে জুলাই যাওয়ার তাড়নায় ওরা ভেবেছিলেন, ওরা নিজেরাই গেছেন, অন্যবার ও যান ওনারা, এবং এবার বেশি উৎসাহিত ছিলেন। ওরা ভেবেছিলেন গেলে হয়তো এই প্রশাসনিক প্রক্রিয়াটা থেকে রেহাই পাওয়া যাবে, কিন্তু তা তো নয়। এটা সরকারি সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, মানুষের সুবিধার্থে এই সিদ্ধান্ত, এবং ওদেরও যাতে কর্মচ্যুত না হয় সেদিকে লক্ষ্য রাখার সিদ্ধান্ত। না, সে তো প্রশাসনিক তৎপরতা নিশ্চিত থাকবে। বিগত দিনেও আমরা দেখেছি যে এরকম একটা প্রবণতা, কিন্তু উচ্ছৃঙ্খলতা পশ্চিমবঙ্গের সরকার বরদাস্ত করবেন না। জীবন জীবিকা নির্বাহ মানে অন্যের জীবনকে দুর্বিষহ করার নয়।